আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সন্ধ্যাবেলায় আরও একবার সামনাসামনি করে দিয়েছেন তার কিতাবের, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার কথাগুলো থেকে পড়বার, শুনবার, পরস্পর বলবার এবং চিন্তা ভাবনা করে দেখবার। এটা নিতান্তই তার এক বিশেষ করুণা আমাদের উপরে, নতুবা আমরা এমন কোনো সক্ষমতার অধিকারী, এমন কোনো যোগ্যতার অধিকারী ছিলাম না যে তার কথাগুলোকে আমরা এইভাবে খুলে বসব। আমরা এই সান্ধ্যকালীন পাঠে একটি শব্দকে ঘিরে কোরআন থেকে ধারাবাহিকভাবে খুঁজে খুঁজে দেখছিলাম এবং এই ক্ষেত্রে প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাইছিলাম, আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম, আল্লাহর কাছে অনুমতি চাইছিলাম যেন তিনি আমাদেরকে এই কাজটা চালিয়ে যেতে দেন এবং আমাদেরকে তিনি শিখিয়ে দেন, বুঝিয়ে দেন। সেই শব্দটা হচ্ছে ঈমান, যে শব্দটাকে ঘিরে আমরা খুঁজছিলাম। তো ঈমান শব্দটিকে খুঁজতে খুঁজতে কোরআন মজিদের শুরু থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সূরা আল মায়েদা, কোরআন মজিদের ৫ম সূরা। গতদিন আমরা সূরা মায়েদার ১০০ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে আমাদের পড়াটি শুরু হবে সূরা মায়েদার ১০১ নম্বর আয়াতে। গতদিন 50 পড়ছিলাম ভাই। ৫০? ৫১ থেকে শুরু। জি। তাই নাকি? আমার বই দেখে তো দেখেন। না না, শরাব ও জুয়ার এটা পড়া হয়েছে। পড়া হয়ে গেছে। ৯৯ পর্যন্ত পড়া বই হয়েছে। ছাড়া ক্লাস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। তো শুরুতেই এটা বলে রাখা বাঞ্ছনীয়, আমাদের আমরা যেন ভুলে না যাই, এই জিনিসটি যেন কোনোভাবে আমাদের মন থেকে স্কিপ না হয়ে যায়, যে সূরা আল মায়েদা একটি মাদানী সূরা এবং রাসূলের ১৩ বছরের মাক্কি জীবনের পরে যারা হিজরত করে তার সাথে এই মদিনায় এসেছিলেন এবং সেখানে গিয়ে তারা যে দুটি ধর্মীয় গোষ্ঠী পেয়েছেন, সেই প্রেক্ষিতগুলোকে আমরা যেন মনে রাখি এই মাদানী সূরাগুলো পড়ার সময়। তাহলে শুরু করছি সূরা আল মায়েদার আয়াত ১০১। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ওহে যারা বিশ্বাস এনেছো, অর্থাৎ এই যে যতটুকু তাদের উপর যা কিছু নাজিল হয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহর যে কথাগুলো তখন সমাজে প্রকাশিত হয়েছে, যতটুকু সেইগুলোকে যারা গ্রাহ্য করতে পেরেছে, সেইগুলোকে যারা গ্রাহ্য করেছে এবং গ্রাহ্য করতে করতে এতটা সময় তারা অতিক্রম করেছে, তাদেরকে কিন্তু আল্লাহ সম্বোধন করছেন। তো আমরা রাসূলের মাক্কি জীবনে নাজিল হওয়া যেই সূরাগুলো, সেই সূরাগুলোতে কিন্তু এই সম্বোধনটা আমরা খুঁজে পাইনি। আমাদের মনে রাখতে হবে যে মাক্কি যে সূরাগুলো, সেই সূরাগুলোতে এই সম্বোধনটা নেই, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সম্বোধনটা মাক্কি জীবনে যে নাজিল হওয়া সূরাগুলো সেখানে নেই। আছে কোথায়? এই মাদানী সূরাগুলোতে। এবং এটা আসলে কাদেরকে সম্বোধন করা হচ্ছে? বিশ্বাসীদেরকে সম্বোধন করা হচ্ছে, যারা রাসূলের সাথে থেকে, রাসূলের কাছ থেকে আল্লাহর কথাগুলো শুনে যারা সেগুলোকে গ্রাহ্য করেছে এবং সে অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলবার চেষ্টায় রত, তাদেরকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। লা তাসআলু আন আশিয়া, তাহলে তোমরা জিজ্ঞাসা করবে না।
আমরা পড়ছি সূরা মায়েদার 101 নম্বর আয়াত। আমি আরেকটি অনুবাদ খুলছি আমার সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া। তাহলে বিষয়, বিভিন্ন বিষয়ে হে যারা বিশ্বাস এনেছো, তোমরা লা তাসআলু, তাহলে তোমরা জিজ্ঞাসা করো না, তোমরা প্রশ্ন করো না, আন আশিয়া, বিভিন্ন বিষয় সম্পর্কে। তাহলে দেখেন, রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষের সামনে কোরআন পড়ে শোনাতেন। এটা ছিল তার যে ডিউটিগুলো, তার ডিউটিগুলোর মধ্যে অন্যতম প্রধান ডিউটি, তাই না? তাহলে সেই সময়ে তিনি যখন পড়ে শোনাতেন, সেই সময়ে মানুষ নানান কিছু, বিশ্বাসীরাও নানান কিছু তাকে জিজ্ঞাসা, নানান প্রশ্ন আসতো মনের ভিতরে, তারা সেই প্রশ্নগুলো করতেন স্বাভাবিকভাবে। এবং বিভিন্ন জায়গা থেকে রাসূলকে ট্র্যাপ করার জন্য, রাসূলকে ঝামেলায় ফেলার জন্য, যা আয়াত নাজিল হয়েছে সেটাকে ঝামেলায় ফেলার জন্য মানুষ নানান রকম প্রশ্ন করত। লা তাসআলু আন আশিয়া, তাহলে তোমরা প্রশ্ন করো না বিভিন্ন বিষয়াদি সম্পর্কে। ইন তুবদা লাকুম তাসুউকুম, যদি সেটা প্রকাশ করে দেয়া হয় তোমাদের জন্য, তাহলে ঝামেলায় পড়বে তোমরা, তোমাদের ক্ষতি হবে। যদি সেটা প্রকাশ করে দেওয়া, মানে যা জিজ্ঞাসা করতেছ, এবার বেশি কিছু জিজ্ঞাসা করো না, বেশি জিজ্ঞাসা করো না। যদি যদি প্রকাশ হয়ে পড়ে, তাহলে এমন জিনিস প্রকাশ হবে যেন তোমাদের কষ্ট হবে, তোমাদের জন্য ক্ষতিকর হবে। ওয়া ইন তাসআলু আনহা, কিন্তু যদি তোমরা জিজ্ঞাসা করো সেটা, সেই সম্পর্কে, মানে যা তোমাদের মনে আসে সেটা যদি জিজ্ঞাসা করো, হিনা ইউনাজ্জালুল কুরআনু, যখন নাজিল হয় কোরআন, যখন রাসূলের কাছে এই কথাগুলো, এই পড়াটা যখন আসে রাসূলের কাছে, তখন যদি তোমরা জিজ্ঞাসা করো, তাহলে তুবদা লাকুম, সেটা প্রকাশ করে দেওয়া হবে, সেটা বলে দেওয়া হবে, যেটা সম্পর্কে জিজ্ঞাসা করছো তোমরা, সেইটা প্রকাশ করে দেওয়া হবে। তাহলে যদি যে সময় কোরআনটা নাজিল হয়, যে সময় কোরআন এই পড়াটা যখন আসে, তখন যদি জিজ্ঞাসা করো, তাহলে আল্লাহ প্রকাশ করে দিবেন। কিন্তু আগে বলে দিলেন যেটা প্রকাশ করবেন তিনি, সেইটা কিন্তু তোমাদের জন্য ক্ষতিকর হইতে পারে, ক্ষতিকর হবে আর কি। যদি সেটা, আল্লাহ বলছেন কি, যদি সেটা এত কিছু তোমরা জিজ্ঞাসা করো, যদি সেটা প্রকাশ করে দেই, তাহলে তোমাদের ক্ষতি হবে। কিন্তু তোমরা যদি জিজ্ঞাসা করো সেই সম্পর্কে যখন নাজিল হয় কোরআন, তাহলে তোমাদেরকে জন্য প্রকাশ করে দেওয়া হবে। আফা আল্লাহু, দায় তুলে নিয়েছেন আল্লাহ, দায় তুলে নিয়েছেন আল্লাহ, আনহা, ওই ব্যাপার থেকে। তাহলে আল্লাহ বিশ্বাসীদেরকে সতর্ক করলেন, প্রথমে বিশ্বাসীদেরকে সতর্ক করলেন যেন বিশ্বাসীরাও এই ধরনের কাজে জড়িয়ে যাচ্ছিলেন, বিশ্বাসীরা এই ধরনের কাজে জড়িয়ে যাচ্ছিলেন, আল্লাহ সতর্ক করার মাধ্যমে তাদেরকে ফেরালেন সেখান থেকে। এবং আল্লাহ বলছেন যে আল্লাহ দায় তুলে নিয়েছেন, দায় তুলে নিয়েছেন। তার মানে আল্লাহর যে পাকড়াও করা বা গণ্য করার যেই বিষয়টা তার ছিল, যেই মামলাটা তার কাছে ছিল এই সংক্রান্ত, তিনি সেটাকে মানে সেটাকে বাদ দিয়ে দিচ্ছেন আর কি। ওয়াল্লাহু গাফুরুন হালিম, আর কেননা আল্লাহ তিনি ক্ষমাশীল, তিনি ধৈর্যশীল, পরম ধৈর্যশীল, তিনি ক্ষমাময়, পরম ধৈর্যশীল। তাহলে মানুষে এই যে কাজগুলো করে, কি কাজটা আমরা এখানে কি দেখলাম সেটা আরেকবার একটু খেয়াল করে আসি। যে মানে রাসূলের কাছে অনেক বেশি জিজ্ঞাসা করছিল মানুষ, যিনি যার মাধ্যমে এই বার্তা প্রকাশিত হচ্ছে, তার কাছে অনেক বেশি জিজ্ঞাসা করছিল মানুষ। এবং এই জিজ্ঞাসা
করার বিষয়টা সম্পর্কে আরো কিন্তু বলা আছে। আমরা দেখি আয়াত 102-তে, কদ সাআলাহা, একেবারে কার্যত বা নিশ্চিত এটা যে এই রকম ভাবে জিজ্ঞাসা করেছিল কওমুন, এক গোষ্ঠী, এই রকম ভাবে জিজ্ঞাসা করেছিল এক গোষ্ঠী, মিন কবলিকুম, তোমাদের পূর্বে ছিল তারা, সুম্মা আসবাহু বিহা কাফিরিন, এবং ওইটার মাধ্যমে তারা পরিণত হয়েছিল কাফেরে, অগ্রাহ্যকারীতে পরিণত হয়ে গেছে। মানে এই যে জিজ্ঞাসা করা রাসূলকে নানান রকম জিনিস সম্পর্কে, নানান রকম প্রশ্ন করা, তার উত্তর খুঁজতে চেষ্টা করা, এই বিষয়টা আসলে কত ভয়ঙ্কর। হ্যাঁ, সম্ভাবনা প্রচুর, খুব বেশি জিজ্ঞাসা করলে সম্ভাবনা প্রচুর। কারণ এর আগে এর উদাহরণ আছে, আল্লাহ বলছেন যে তোমাদের আগে একদল এরকম জিজ্ঞাসা করছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তারা কিন্তু কাফের, অগ্রাহ্যকারীতে পরিণত হয়ে গেছে। আসলে কোরআনের শিক্ষক, বুঝিয়ে দেবার কর্তা, পড়িয়ে দেবার কর্তা, মনে রাখিয়ে দেবার কর্তা সবই তো আল্লাহ। আমাদের বিশ্বাসের জায়গাটা কিন্তু আমরা সেখানেই দেখছি, আমরা ইমানের সেই জায়গাগুলো সামনেও পাবো। মানে এগুলো হচ্ছে ইমানের কোর জায়গা। এখন যার কাছে এই কোরআন, যার মাধ্যমে আল্লাহ প্রকাশ করছিলেন তখন মোহাম্মদ রাসূলুল্লাহ, যার মাধ্যমে, তো তাকে যদি বলার মধ্যে মানুষ যখন একটা ডিভাইন কথা, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত কথা যখন মানুষ বলতে থাকে, তখন তাকে বেশি প্রশ্ন করলে আসলে মনের ভিতরে এই যে প্রশ্ন করার বিষয়টি, এই মানে অতিরিক্ত, অনেকে আছে দেখবেন এরকম হতে পারে যে একটু বেশি প্রশ্ন করে, বা যেই কথাটা বলার দরকার নাই সেটাও বলে। আয়াত 103, মা জাআলা আল্লাহু, সাব্যস্ত করেননি আল্লাহ। আয়াত 103, সাব্যস্ত করেননি আল্লাহ, মিন বাহিরাতিন, কোনো বহিরা, আল্লাহ সাব্যস্ত করেন নাই কোনো বহিরা, ওয়ালা সাইবাতিন, না কোনো সাইবা, ওয়ালা ওয়াসিলাতিন, না কোনো অসিলা, ওয়ালা হামিন, আর না কোনো হাম। তাহলে এই চারটার নাম কোরআনের ভিতরে আছে। এই সম্পর্কে আমি খুব বেশি জানি না, তবে ইতিহাস বলছি, ইতিহাস যেটা, একটা ইতিহাসে একটা মজার বিষয় আছে এই সম্পর্কে। সেটা হচ্ছে যে বিভিন্ন পশুর নাম, এগুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পশুর নাম, যেগুলো কিনা দেবদেবীর নামে বা দেবদেবীর উদ্দেশ্যে এগুলো রাখা হইতো, এই ধরনের নামগুলো। তো আমি আর সেই ব্যাখ্যায় যাচ্ছি না, কোনটাকে ওসিলা বলে, কোনটাকে হাম বলতো, সেইগুলো সবই যেই ইতিহাস, সেই ইতিহাসে রয়েছে। এখন এই শব্দগুলোর যে অর্থ, যে এই শব্দগুলোর কি আদৌ কোনো অর্থ আছে কিনা, এইটা আমরা খুঁজে দেখতে পারি। আমরা একটু খুঁজে দেখি। আচ্ছা, এখানে শব্দের অর্থ আমরা এরকম ভাবে খুঁজে পাচ্ছি না। সব জায়গাতেই আমি সব অনুবাদে কিন্তু এই ধরনের অর্থই পাচ্ছি, যেটা ট্র্যাডিশনাল যে অর্থটি সেটাই পাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম যেটি বাহিরা হচ্ছে যে একটা উটনির যদি 11 বার ফিমেল বাচ্চা হয়, তার যদি ফিমেল বাছুর হয়,
একটা উটনি পরপর 11 বার শুধু ফিমেলই সে প্রসব করে, তাহলে মানে হ্যাঁ, তাহলে ওই 11 নাম্বার, যেটা 11 নাম্বার যেই ফিমেলটা বের হইলো, বাচ্চা জন্ম নিল, সেইটারে বহিরা বলে। এইটা একটা প্রচলন ছিল। মানে এইরকম প্রত্যেকটাই এরকম, প্রত্যেকটা নামের মধ্যে এরকম একটা কাহিনী আছে আর কি। তো হ্যাঁ, ওই সময়কার ঘটনার সাথে সংশ্লিষ্ট। এখন এইটা আমাদেরকে কি শিক্ষা দিবে? মূলত এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আহ, মানুষের তৈরি করা যে কোনো জিনিসকে সে নিজ থেকে কিছু একটা মনে করে নাম দিয়ে সেটাকে একটা বিশেষত্ব দিয়েছে। তা আল্লাহ বলছেন কি এগুলো আল্লাহ করেন নাই। বিষয়টা হচ্ছে আল্লাহ কোনো বহিরা নির্দিষ্ট করেন নাই, না কোনো সাহেবা নির্দিষ্ট করছেন, না ওয়াসিলা না হাম, এগুলা আল্লাহ নির্ধারণ করেন নাই। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু, এইটা করেছে তারা, এইটা করেছে তারা যারা অগ্রাহ্য করে আল্লাহর কথা, যারা রাসূলদেরকে এর আগেও রাসূলদেরকে অস্বীকার করত, অগ্রাহ্য করত, মিথ্যা প্রতিপন্ন করত, এখনো করে। এই ধরনের সামাজিক এবং ধর্মীয় প্রচলন তৈরি করে তারা। বুঝতে পেরেছেন? ইয়াফতারু আলাল্লাহিল কাজিবা, উদ্ভাবন করেছে তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা। মানে এগুলো তো ধর্মের সাথে সংশ্লিষ্ট, বুঝছেন কিনা, যে এগুলো আল্লাহর নামে চলতো। যেমন আপনি এখনো দেখতে পারবেন খোদার গরু। আমি যখন ময়মনসিংহে বাস করতে শুরু করেছি তখন দেখতাম রাস্তাঘাটে প্রচুর গরু চলাচল করতো। প্রচুর গরু চলাচল করতো, বা ভগবানের গরু চলাচল করতো। সেগুলোতে কেউ হাত দিত না, সেগুলো যেখানে খুশি সেখানে চলাফেরা করতে পারতো। তো এই যে বিষয়গুলো যেগুলো কিনা সমাজে বা ধর্মে, মূলত এখান থেকে আমাদের ইন্ডিকেশনটা কি, সমাজে বা ধর্মে যে বিষয়গুলো, এইগুলো যেগুলো আল্লাহর নামে চলে, আল্লাহ বলেন নাই, এগুলা বানাইছে হচ্ছে কাফেরেরা। হ্যাঁ, আল্লাহর নামে অপবাদ না, প্রচলন, বিভিন্ন প্রচলন তৈরি করা এবং সেগুলোকে ধর্মের নামে চালানো। তো তো যাই হোক, সেটা আল্লাহ বলছেন যে ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু, যারা যারা অগ্রাহ্য করেছে, যারা রাসূলের আল্লাহর আহ্বান মানে নাই, আল্লাহর অর্থাৎ রাসূলের আহ্বান যারা মানে নাই, তারাই এই ধরনের প্রচলন উদ্ভাবন করেছে এবং আল্লাহর নামে তারা মিথ্যায় উদ্ভাবন করেছে। এটা কি? আল্লাহর নামে মিথ্যা। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, আর অধিকাংশই তাদের অধিকাংশই আসলে বিষয়টা বুঝতেও পারে না। এই বিষয়টা বুঝে আসে না তাদের, এই বিষয়টা তাদের বুঝে আসে না। ওয়া ইজা কিলা লাহুম, তাহলে যারা কাফের, এখানে কাফের বলতে যাদেরকে বোঝানো হয়েছে অগ্রাহ্যকারী, অস্বীকারী, বা যাদেরকেই বোঝানো হয়েছে, যে গোষ্ঠীটাই, তাদের পরিচয় হচ্ছে যে তাদের পরিচয় হচ্ছে কি আল্লাহর নামে সমাজে বিভিন্ন প্রচলনের উদ্ভাবক। বুঝতে পারছেন তো কাফের কাদেরকে বলা হচ্ছে? যে আল্লাহর ব্যাপারে আল্লাহর নাম নিয়ে চালানো বিভিন্ন প্রচলন যারা উদ্ভাবন করছে তাদেরকে বলা হচ্ছে। কি বলে? ওয়াইজা কি লালাহুম, যখন বলা হয় তাদেরকে তালাও, আসো, যখন বলা হয় তাদেরকে আসো, ইলা মা আনজালা আল্লাহ, সেই দিকে যা নাজিল করেছেন আল্লাহ। তাহলে যে দিকে মানে আল্লাহ যা নাজিল করেছেন সেই দিকে আসো, যখন তাদেরকে আহ্বান জানানো হয়। ওয়া ইলার রাসূল, অর্থাৎ আসো রাসূলের দিকে। আল্লাহর কথা আর কোথায় পাবো? আল্লাহর কথা তো পাবো রাসূলের কাছে। তাহলে আসো আল্লাহ যা নাজিল করেছেন সেই দিকে, অর্থাৎ আল্লাহ রাসূলের দিকে। কলু হাসবুনা, তারা বলেছে, তারা জবাব দিয়েছে, যথেষ্ট আমাদের জন্য, মা ওয়াজাদনা আলাইহে আবা আনা,
যেটার উপর পেয়েছি আমরা আমাদের পিতৃপুরুষদেরকে, ওইটাই যথেষ্ট। অর্থাৎ পিতৃপুরুষদের থেকে যদি ধর্ম পেয়ে থাকে ধর্ম, পিতৃপুরুষদের থেকে যদি সংস্কৃতি পেয়ে থাকে তাহলে সংস্কৃতি, কিন্তু যেটাই তারা পিতৃপুরুষদের থেকে পেয়েছে, আল্লাহ নাজিল করা বিষয়াদির দিকে আহ্বান জানালে তারা বলছে যে ওইটাই তাদের জন্য যথেষ্ট, যেটা তারা তাদের পিতৃপুরুষদের থেকে ইনহেরিট করেছে। আমরা যেটা যেটা করতে অবস্থায় আমাদের বাপদাদাদেরকে দেখছি, ওইটাই আমাদের কাছে যথেষ্ট। আওয়ালাও কানা আবা উকুম আবা উহুম, দুঃখিত, আওয়ালাও কানা আবা উহুম ওয়ালা লা লা ইয়ালা লা ইয়ালামুনা শাইআন। আচ্ছা, যদি এমন হয়, মানে যদি এমন সম্ভব হয়, যদি এমন সম্ভব হয় যে ওদের বাপদাদারা, ওদের যে পূর্বপুরুষ পিতৃপুরুষ যারা, সেই পিতৃপুরুষদের ক্ষেত্রে লা ইয়ালামুনা শাইআন, কোনো একটা বিষয় যদি তারা কমপ্লিটলি নাই জেনে থাকে। এমন কি হতে পারে না যে আপনার পূর্বপুরুষেরা একটি বিষয় জানতোই না, এরকম কত বিষয় তো আসলে জানতো না। তাহলে স্বাভাবিক বিষয় যদি তারা না জেনে থাকতে পারে, তাহলে আল্লাহ যা বলছেন সেটার বিপরীতে তারা তো সঠিকটা নাও জেনে থাকতে পারে। আমরা কিভাবে ধরে নিব যে আমাদের পিতৃপুরুষেরা একেবারে সঠিক অবস্থানেই ছিলেন সবাই? তাও সেটা কিসের বিপরীতে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। আমরা যেহেতু এখানে বিশ্বাস শব্দটাকে দেখছি, এটা কিসের বিপরীতে? আল্লাহ যা নাজিল করেছেন তার বিপরীতে। আল্লাহ যা নাজিল করেছেন তার বিপরীতে তারা পিতৃপুরুষদের থেকে পাওয়া যে সংস্কৃতি বা ধর্ম, সেটাকে তারা যথেষ্ট মনে করছে। আল্লাহ বলছেন, আচ্ছা তোমাদের পিতৃপুরুষেরা এমন যদি হয়ে থাকে যে তারা একটা বিষয় সম্পর্কে, কোনো একটা বিষয় সম্পর্কে একদমই জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, আর না ছিল তারা, আর যদি না হয়ে থাকে তারা যে সঠিক পথপ্রাপ্ত, যদি তারা গাইডেড না হয়ে থাকে, তাহলে পিতৃপুরুষদেরকে যে অনুসরণ করব, এই বিষয়টা কিন্তু একটি কোরআনের একটি বিশেষ বিশাল সাবজেক্ট, মানে একটা একটা বড় একটা বিশ্বাসের একটা জায়গা। সেটা হচ্ছে এই যে আমরা পিতৃপুরুষদেরকে অনুসরণ করব, আমাদের বাপ দাদা, আমাদের ধর্মপুরুষ, আমাদের ওস্তাদ, আমাদের যত অলিয়া উলিয়াগণ, তাদেরকে যে আমরা অনুসরণ করব, বা তাদের কাছ থেকে ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা যে ধর্মকর্ম পেয়েছি, যে ধর্ম আচরণ পেয়েছি, তাদেরকে যে অনুসরণ করব বা সেইটাকে আমরা যথেষ্ট মনে করব, কিসের বিপরীতে? আল্লাহ নাজিল করা জিনিসের বিপরীতে সেটাকে যদি যথেষ্ট মনে করি, তাহলে আল্লাহ এটা কি যুক্তি দেখাইলেন? যদি এমন হয় যে তোমাদের পিতৃপুরুষ একটা জিনিস সম্পর্কে জানতোই না, আমি প্রকাশ করতেছি এখন, এটা ব্র্যাকেটে হবে কি, এখন এখন এই কোরআন থেকে, রাসূলের মাধ্যমে আমি প্রকাশ করতেছি এখন এটা, এখন সেইটা তোমরা মাইনা না নিয়া যেটা তোমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পেয়েছো, সেটাই তোমাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে। এখন ওরা যদি আসলে কিছু একটা জিনিস নাই জেনে থাকে এবং তারা যদি সঠিক পথ প্রাপ্ত না হয়ে থাকে, তাহলে কি? তোমরা তো জানো না। আল্লাহ তো বলেছেন আমাদের বিশ্বাসের জায়গায়, এর আগে আমরা দেখে এসেছি যে আল্লাহ জানেন, তোমরা জানো না। মানুষ আর কতটুকু ইতিহাস জানে? সঠিক ইতিহাস মানুষ আর কতটুকুই বা তুলে আনতে পেরেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে আমরা দুইবার পাইলাম পরপর এখানে। প্রথমে আমরা পেলাম যে রাসূলকে খুব বেশি প্রশ্ন জিজ্ঞাসা করার বিষয় সম্পর্কে আল্লাহ বললেন একটি কথা, এবং এখানে আরো দেখলাম যে এক ধরনের মানুষের পরিচয় আমরা পেলাম, এক ধরনের মানুষের পরিচয়, যাদেরকে পরিচয়টা খুব ভয়ঙ্কর। হয়তো অনেক আমাদের মধ্যেই এরকম মন মানসিকতার আমরাও হয়তো কেউ থেকে থাকতে পারি।
কেননা আমাদের কাছে আমরা যে সংস্কৃতিতে বসবাস করছি সেই সংস্কৃতি আমাদের কাছে খুব প্রিয়। সেটা আবহমানকালের সংস্কৃতি এবং ধর্মীয় সংস্কৃতি। এখন এই বিষয়টা যদি এমন হয় যে আমাদের সামনে এখন আল্লাহর কিতাব এসে উপস্থিত, সেই কিতাব একটি বিশেষ মানে এখানে কোনো নতুন কোনো সংস্কৃতি তৈরি করার কথা বলছে না এখানে, বাট কিতাবের বিপরীতে দাঁড়িয়ে অন্য কোনো কিছুকে যথেষ্ট মনে করা এইটাকে পারমিট করতেছে না। হ্যাঁ, এইটা হলো মৌলিক জিনিস ভায়োলেট হয়ে যায়। তাহলে আল্লাহ যা বলতেছেন সেই কথাগুলোর বিপরীতে অন্য কোনো কিছুকে আমি যদি সাফিসিয়েন্ট মনে করি তাহলে কিন্তু চলছে না বিষয়টা। তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আয়াত 105 সূরা আল মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আলাইকুম আনফুসাকুম, তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের উপর নিজেদের দায়িত্ব। তাহলে ওহে যারা বিশ্বাস এনেছ, তোমাদের নফসের দায়িত্ব তোমাদের। লা ইয়াদুররুকুম, কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের। লা ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মান দল্লা ইজা ইহতাদাইতুম, তাহলে কে ক্ষতি করতে পারবে না? যে ভ্রষ্ট হয়ে গেছে, সে কিন্তু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওহে যারা বিশ্বাস এনেছো, যে ভ্রষ্ট হয়ে গেছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা সঠিক পথে উঠে আসো। কেন, কখন ক্ষতি করতে পারবে না? যদি সঠিক পথে তোমরা উঠে আসো। ইলা আল্লাহে মারজেউকুম, আল্লাহর দিকেই তোমাদের ফিরে যাওয়া। জামিয়ান, সবাই মিলা, সব শুদ্ধা, আল্লাহর দিকেই তোমাদের ফিরে যাওয়া সকলে মিলে। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি তোমাদেরকে বলে দিবেন, বিমা কুনতুম তামালুন, কি তোমরা করে এসেছো। তাহলে আল্লাহর কাছে যখন যাবে তখন তিনি বলে দিবেন যে কি তোমরা করে এসেছো। আর এখানে কি বললেন, যে তোমাদের নিজেদের নিজ সত্তার দায়িত্ব নিজেদের, অন্য কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না যদি তুমি সঠিক পথে উঠে আসো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, শাহাদাতু বাইনিকুম, সাক্ষী রাখবে তোমাদের মধ্যে, ইজা হাদারা আহাদুকুমুল মাউতু, যখন সন্নিকটে চলে আসে, সমীপে উপস্থিত হয় তোমাদের কারোর মৃত্যু। তাহলে বলছে কি, বিষয়টা আমরা একটু খেয়াল করি, যে যখন তোমাদের কারো মানে বলতে কাদের? বিশ্বাসীদের। তাহলে এই সূরাটা কখন এসেছে, কোন সময়? মাদানী সূরা, এবং যখন একটা বিশ্বাসী সমাজ গঠিত হয়েছে, সেখানে আল্লাহর কথায় বিশ্বাসী কিছু মানুষ প্রচন্ড কষ্ট সহ্য করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, অপেক্ষায় থেকেছেন। 13 বছর এইভাবে তাদের জীবনে কেটেছে। তারপর সেই মানুষের দল, অল্প কিছু মানুষ, তারা এক জায়গা থেকে মানে বসতি বিসর্জন করে নতুন আরেকটা জায়গায় গিয়েছেন, এবং সেখানে অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি হলে সেইখানে সেই সব সময়ে এই সূরাটা নাজিল হয়েছে। এই জন্য কিছুক্ষণ পর পর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহর সম্বোধন এখন হচ্ছে বিশ্বাসীদের প্রতি। ওহে যারা বিশ্বাস এনেছো, সাক্ষী রাখবে তোমাদের মধ্যে যখন উপস্থিত হবে তোমাদের কারো মৃত্যু। হিনাল ওয়াসিয়াতে, যখন সে ওসিয়ত করবে, যখন সে একটা অন্তিম ইচ্ছার বহিঃপ্রকাশ, যখন সে কোনো একটা অন্তিম ইচ্ছার বহিঃপ্রকাশ করবে, তখন
সাক্ষী রাখবে তোমাদের মধ্যে, ঠিক আছে? তাহলে কিভাবে সাক্ষী রাখবে? ইসনানে যাওয়া আদলিম মিনকুম, তোমাদের মধ্যকার ভারসাম্যপূর্ণ, ঠিক আছে? তোমাদের মধ্যকার ইসনানে দুইজন, যাওয়া আদলিন অধিকারী ভারসাম্যের বা ন্যায়পরায়ণতার, মিনকুম তোমাদের মধ্যে, তাহলে তোমাদের মধ্যকার দুইজন ন্যায়পরায়ণ ভারসাম্যের অধিকারী লোক ব্যক্তিকে ওই সাক্ষী রাখবা যখন কারো মৃত্যু তোমাদের মধ্যে উপস্থিত হবে। আও আখারানে মিন গায়রিকুম, অথবা দুইজন, অন্য দুইজন তোমাদেরকে ব্যতিরেকে, অর্থাৎ বিশ্বাসী সমাজের বাইরেও যদি রাখতে হয় সাক্ষী, তাহলে দুইজন সাক্ষী রাখা যাবে। ইন আনতুম দারাবতুম ফিল আরদে, যদি তোমরা এরকম হয় যে থেকে থাকো জমিনে, মানে কর্মরত কোনো একটা অভিযানে, কোনো একটা কাজের সন্ধানে, যে কোনো জায়গায় একটা জমিনে তোমরা আছো, এমন সময় যদি মৃত্যু উপস্থিত হয়, তাহলে তো তোমাদের নিজেদের লোক পাবা না, তখন অন্যদের মধ্য থেকে নিতে পারবে দুইজন। হ্যাঁ, ফা আসাবাত কুম মুসিবাতুল মাউতে, তখন যদি এসে পড়ে মৌতের মুসিবত, অর্থাৎ বিপদ, মৃত্যুর বিপদ যদি এরকম পৃথিবীতে কাজের সন্ধানরত অবস্থায় বা কাজ মানে বাইরে থাকা অবস্থায়, যদি সমাজের বাইরে থাকা অবস্থায় যদি এরকম মৃত্যুর মুসিবত এসে ধরে, তাহলে ওই যে বাইরে থেকেও দুইজন সাক্ষী রাখতে পারবা ওসিয়তের সাক্ষী হিসাবে। তাহসিবুনাহুমা মিম বাদিস সলাতে, তাহলে এই জায়গায় সলাৎ শব্দটা এসেছে, তাহলে এখানে লেখছে যে তাদেরকে ধরবে সালাতের পরে। তাহলে সালাত কোত্থেকে আসলো, এখানে নামাজ আসলো কোত্থেকে? তুমি তো তোমার সমাজের বাইরে আছো, তোমাদের বিশ্বাসী সমাজের বাইরে আছো, তোমাদের বাইরের লোক। হ্যাঁ, তাহলে তাদের সাথে সংযুক্ত হবার পরে তাদেরকে সংযুক্ত বুঝিয়ে বলে, মানে এই সংক্রান্ত আল্লাহর যে আদেশ আছে, এই সংক্রান্ত আল্লাহর যে আদেশ আছে যে এই যে সাক্ষী রাখতে হবে দুইজন, এই সংক্রান্ত আল্লাহর আদেশ বলে তাদেরকে বুঝিয়ে বলার মাধ্যমে, এইটা হলো মিম বাদি সলাত, অর্থাৎ সলাতের পরে, মানে কি তাদের সাথে আল্লাহর কথার মাধ্যমে সংযুক্ত হবার পরে, তাদেরকে বুঝিয়ে সংযুক্ত হবার পরে তাদেরকে মানে আটকাবা বা মানে রাখবো আর কি। ফাইয়ুক সিমানে বিল্লাহ, তারা তখন আল্লাহর ব্যাপারে শপথ করবে, তারা তখন আল্লাহর ব্যাপারে শপথ করবে, মানে তাদের যেই যে মানে একজন মান্য, তারা তখন আল্লাহর ব্যাপারে শপথ করবে। ইন ইরতাবতুম ইন ইরতাবতুম লা নাস্তারি বিহি সামানান, মানে কোনো ব্যক্তিগত স্বার্থে তারা এই সাক্ষ্যকে বিক্রি করে দিবে না। এই শপথটা তারা করবে আল্লাহর নামে, যে এই যে সাক্ষ্য তারা দিল, এই যে উপস্থিত থাকলো তারা একটি সাক্ষীতে, এইটা তারা কোনো ব্যক্তিগত স্বার্থে এটাকে বিনিময় করবে না। ওয়ালাউকানা যা কুরবা, যদি নিকটজন হয়, যদি নিকটের কেউ হয়, তাও সেটা বিনিময়টা করবে না। ওয়ালা নাকতুমু শাহাদাতা আল্লাহ, আর না তারা গোপন করবে সাক্ষ্যই আল্লাহরই সাক্ষ্য, মানে এই যে বিষয়টা ঘটতেছে পুরা ব্যাপারটার মধ্যে কিন্তু আপনারা খেয়াল করছেন আল্লাহ জড়িত। আল্লাহ নিজে মানে একটা বিশ্বাসী লোক মারা যাবে, তার মৃত্যুক্ষণ উপস্থিত হয়েছে, এ সময়ে সে কি ওয়াসিয়ত করে যাবে, এই বিষয়টাকে কতটা ইম্পর্টেন্স দিয়েছেন আল্লাহ, মানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হিসাবে দেখিয়েছেন। এবং এই সাক্ষ্যটাকে তিনি বলছেন আল্লাহর সাক্ষ্য।
তাহলে আল্লাহর এই সাক্ষ্যকে গোপন করবে না। ইন্না ইজান লামিনাল আসিমিন, যদি সেরকম কিছু করি তাহলে পাপিষ্ঠদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এই শপথ করবে, তারা এই শপথটা করবে। ফাইন উসিরা আলা আন্নাহুমা, কিন্তু যদি জানা যায়, তাহলে এটা কিন্তু একটা বিধান আর কি, একটা বিধান। আচ্ছা, এই বিধানটা আমরা আরেকটু ডিটেইলে যাবার আগে এই যে আমরা নিশ্চয়ই ভুলে যাইনি যে আমরা এই ঈমান সাবজেক্টটা পড়তে পড়তেই কিন্তু সূরা বাকারায় এই ওয়াসিয়তের যে বিধানটা সেটা কিন্তু আমরা পড়েছিলাম। এটাও আমাদের বিশ্বাসেরই একটা অংশ, যেহেতু আল্লাহ একটি কার্যবিধি, একটি কাজ হিসাবে এটিকে সাবজেক্ট করেছেন। আমরা আরও একটিবার আজকে একটু দেখে আসতে চাই যে আল্লাহ আমাদের জন্য ওয়াসিয়তের বিষয়টি কি দিয়েছেন। আমরা ভুলে যাব না যে যে বিধান আল্লাহ দিয়েছেন যেগুলো, সেই বিধানগুলোর প্রথমেই হচ্ছে যে জীবনের নিরাপত্তা, তাই না? কোথায় গেল সেটা? তালা ইয়াতিম, আজকে হারিয়ে ফেলছি কেন? আহা, অনেক আগে চলে গেছে, আমি কোথায় যে খুঁজতেছি 200-র পরে। আহা, হ্যাঁ, 178-এ কেসাস, 180-তে, দুঃখিত আমরা একটু দেরি করে ফেললাম, একটু দেরি হয়ে গেল। 180 সূরা আল বাকারা। কুতিবা আলাইকুম, তাহলে লিখে দেয়া হয়েছে তোমাদের উপর। ইজা হাদারা আহাদুকুমুল মাউতু, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপর যখন উপস্থিত হবে তোমাদের কারো মৃত্যু, তোমাদের কাছে উপনীত হবে, নিকটে চলে আসবে তোমাদের কারো মৃত্যু। আহাদুকুমুল মাউতু, তোমাদের কারো মৃত্যু। ইন তারাকা খায়রান, যদি সে রেখে যায় সম্পদাদি। তাহলে কি রেখে যায়? যে মৃত হচ্ছে সে কি রেখে যায়? যদি সে রেখে যায় সম্পদ, হ্যাঁ, তাহলে আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনে, তাহলে কার জন্য ওয়াসিয়ত? ওয়াসিয়ত হবে পিতামাতার জন্য। আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনে, তাহলে ওয়াসিয়ত হবে পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন, এবং নিকটজনের জন্য। কার জন্য ওয়াসিয়ত হবে? দেখেন, সন্তানদের জন্য কিন্তু ওয়াসিয়ত না, কারণ সন্তানদের ক্ষেত্রে সম্পদের ভাগ কেমনে হবে এইটা আল্লাহ একদম নির্দিষ্ট করে বলে দিছেন। সন্তানদের ক্ষেত্রে ভাগ কিভাবে হবে, মৃতের সম্পদের ভাগাভাগি কিভাবে হবে, এইটা আমরা সূরা নিসাতে একদম ডিটেইল পড়েছি। সেটার আপনারা যদি চান সেখান থেকে পড়ে নিতে পারেন। কিন্তু এখানে ওয়াসিয়ত যেটা সেইটা হচ্ছে পিতামাতা এবং নিকটাত্মীয়ের জন্য। ঠিক আছে, এটা কিরকম ভাবে হবে? বিল মারুফ, জানিয়ে, সবাই যেন জানে, বা সঙ্গতভাবে। যে এই যে ওয়াসিয়তটা সে করবে, এই ওয়াসিয়তটা কতটুকু কিরকম ভাবে করতে পারবে, সেটা হচ্ছে সঙ্গত উপায়ে, অসঙ্গত বা অবিচার যেন না করে, সঙ্গত উপায়, বিল মারুফ, সঙ্গত উপায়, যেটা ফিট হয়। হাক্কান আলাল মুত্তাকিন, হাক্কান আলাল মুত্তাকিন, এটা একটা কর্তব্য মুত্তাকিদের জন্য। তাহলে এই জন্য আমি এই জায়গাটাতে ফিরে আসলাম। আল্লাহ বলে দিয়েছেন যে এই যে ওয়াসিয়ত করা পিতামাতা এবং নিকটাত্মীয়দের জন্য যখন মৃত্যু উপনীত হবে,
তখন যে ওয়াসিয়ত করবে, সে যদি সম্পদ রেখে যায় তাহলে যে সে ওয়াসিয়ত করবে, এইটা মুত্তাকিদের জন্য, যারা নিজেদেরকে বিভ্রান্তি থেকে বাঁচাতে চায়, যারা নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে সচেতন হিসাবে রাখে, যারা নিজেদেরকে রক্ষা করতে পারে, এই ধরনের লোকের জন্য এইটা একটা কর্তব্য, এটা একটা কর্তব্য। তাহলে এরপরে আরো অনেক কথা আছে, আমরা সেখানে গেলাম না। আমরা যেটা দেখলাম, বিশ্বাসী নয় শুধু মুত্তাকিদের জন্য এটা একটা কর্তব্য। তাহলে কর্তব্য হচ্ছে কি? ওয়াসিয়ত। ওয়াসিয়ত মানে কি বাংলায় যদি বলি তাহলে কি? অন্তিম বন্টনেচ্ছা। অন্তিম মানে কি? যে সময় শেষ সময়, মানুষের শেষ সময়ে তার সম্পদ আদি বন্টন করার জন্য একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি, সেটা বিশ্বাসীদের মধ্যে, এইটা যে বন্টন করার কোনো ইচ্ছা বলে যেতে চায়, সেটাকে আমরা আল্লাহ এখানে ওয়াসিয়ত বলছেন। হ্যাঁ, ইচ্ছা পোষণ করে বলে যেতে চায়, সেইটাকে আল্লাহ ওয়াসিয়ত বলছেন। আর আমরা এখানে কি পড়লাম? যে ওহে যারা বিশ্বাসী হয়েছ, আয়াত 106 সূরা আল মায়দা। ওহে যারা বিশ্বাসী হয়েছ, সাক্ষী রাখবে তোমাদের মধ্যে যখন উপস্থিত হবে তোমাদের কারো মৃত্যু, যখন ওয়াসিয়ত করবে সে, যখন সে এই বন্টনের ইচ্ছাটা বলবে, দুইজনকে সাক্ষী রাখবে তোমাদের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণ, অথবা বাইরের তোমাদের ব্যতীত দুইজন যদি তোমরা থেকে থাকো যে পৃথিবীতে কোনো একটা অভিযানে বা কাজে তোমরা রয়েছো, তাদেরকে ধরবে বা তাদেরকে রিকোয়েস্ট করবে, আটকাবে, যখন তাদের সাথে আল্লাহর কথাগুলো বলার মাধ্যমে সংযুক্ত হতে পারবে, এবং তারা তখন আল্লাহর নামে বা আল্লাহর ব্যাপারে শপথ করবে। তখন তারা আল্লাহর ব্যাপারে এই শপথটা করবে যে তারা এই সাক্ষ্যটাকে কোনো ব্যক্তিগত স্বার্থের বিনিময়ে বিক্রি করে ফেলবে না। এবং তারা এটাও সাক্ষ্য দিবে যে তারা এই আল্লাহর এই সাক্ষ্যটা তারা গোপন করবে না, যদি নিকট আত্মীয় হয়, নিকট জন হয় তবু। যদি আমরা এরকম করি তাহলে পাপাচারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাইন ওসিরা আলা আন্নাহুম ইস্তাহাক্কা ইসমান, কিন্তু যদি জানা যায় যে এ দুজনই অর্থাৎ যে সাক্ষী দিল, এই দুইজনই কোনো একটা পাপে লিপ্ত, এরকম যদি তাদের সম্পর্কে জানা যায়, ফা আখারানে ইয়াকুমান, তখন আরো অন্য দুইজন দাঁড়িয়ে যাবে, তখন তাদের জায়গায় অন্য দুজন দাঁড়াবে। তাহলে দুজন ব্যক্তি যারা সাক্ষী দিয়েছে, সাক্ষীটাকে আল্লাহ এতটা ইম্পর্টেন্ট করে দেখাচ্ছেন। দুজন ব্যক্তি যারা সাক্ষী দিয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের অপকর্ম বা পাপাচারে লিপ্ত হওয়ার বিষয় যদি হয়, যদি তোমরা এরকম জানতে পারো, এরকম খবর পাও যে দুজন পাপাচারে লিপ্ত, তাহলে তাদের জায়গায় অন্য দুজন দাঁড়িয়ে যাবে, মাকামাহুমা, তাদের দুজনের অবস্থানে, মিনাল্লাজিনা ইস্তাহাক্কা আলাইহিমুল আওলায়ান, মানে যে আগের দুজনের সাক্ষী নষ্ট হয়ে যাচ্ছিল এমন অবস্থায়, আচ্ছা, তাহলে যার স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য থেকে, অর্থাৎ যে মানে ওয়াসিয়তের কথা বলতে গিয়া কারো যদি স্বার্থহানি ঘটে, যার স্বার্থহানি ঘটেছে তাদের মধ্যে নিকটতম দুজন তাদের স্থলবর্তী হবে। আমরা আবার পড়ি বোঝার জন্য। ফাইন উশিরা, যদি তোমরা টের পাও, আলা আন্না হুমা, এই ব্যাপারে যে তাদের দুজন, অর্থাৎ যে দুজন সাক্ষী দিচ্ছে, তোমরা যদি টের পাও, ইস্তাহাক্কা ইসমান, তারা একেবারে নিশ্চিতভাবেই অপরাধে লিপ্ত হয়ে গেছে বা পাপে লিপ্ত হয়েছে,
ফা আখারান, তাহলে অপর দুজন ইয়াকুমানে মাকামাহুমা, অপর দুজন দাঁড়িয়ে যাবে এই দুজনের জায়গায়, এই দুজনের অবস্থানে অপর দুজন দাঁড়াবে। মিনাল্লাজিনা ইস্তাহাক্কা আলাইহুমুল আওলায়ানে, যারা এরকম মানে যাদের পক্ষে সাক্ষীটা, তাদের মধ্য থেকে কাছের দুজনকে রাখতে হবে। ঠিক আছে, তাদের মধ্য থেকে কাছের দুজনকে রাখতে হবে সাক্ষী। ফা ইউকসিমানে বিল্লাহ, তারপর কসম খেয়ে বলবে তারা আল্লাহর ব্যাপারে, কসম করে বলবে, শপথ করে বলবে, লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা, আমাদের দুজনের সাক্ষ্য সঠিকতর, আমাদের দুজনের সাক্ষ্য সঠিকতর ওই দুজনের চেয়ে। তাহলে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে কাদেরকে সাক্ষ্য হিসাবে নেওয়া যাবে, এইটার জন্য আল্লাহ এতগুলা কথা ব্যয় করলেন। সাক্ষ্য দেওয়ার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। ওয়ামা এ তা দায়ী না, আর আমরা কোনো সীমা লঙ্ঘন করিনি, তারা সাক্ষ্য দিবে। অর্থাৎ নতুন যে দুজন সাক্ষী হিসাবে আবির্ভূত হলো, তারা তাদেরকে এখন নতুন করে সাক্ষী দিতে হচ্ছে যে যে দুজন আগে সাক্ষী ছিল তাদের দুজনের চেয়ে আমরা বেশি সঠিক, তাদের চেয়ে আমাদের কথা বেশি সঠিক, এবং আমরা কোনো সীমা লঙ্ঘন করি নাই। ইন্না ইজান লামিনা জলিমিন, যদি আমরা এরকম করে ফেলি, করি, যদি আমরা যদি এর বিপরীতটা করি, তাহলে দোষীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, জালেমদের মধ্যে, সর্বনাশাদের মধ্যে অন্তর্ভুক্ত হব। যালিকা আদনা, এটাই হচ্ছে নিকটতর পদ্ধতি, আল্লাহ বলছেন এটাই হচ্ছে নিকটতর পদ্ধতি। আন ইয়াতু বিশাহাদাতে, হ্যাঁ, এটাই হচ্ছে নিকটতর পদ্ধতি যে ওই সাক্ষীদেরকে তোমরা উপস্থিত করতে পারবা, সাক্ষীদেরকে নিয়ে আসতে পারবা। আলা ওয়াজহিহা, সেই যে মূল মামলা সেই ব্যাপারে সাক্ষীদেরকে তোমরা উপস্থিত করতে পারবা। আও ইয়াখাফু, অথবা ভয় পাবে ওরা, অথবা ভয় পাবে ওরা, আন্তুরাদ্দা, আন্তুরাদ্দা আইমানুন বাদা আইমানিহিম, অথবা তারা এই ব্যাপারে ভয় পাবে যে অন্য কেউ এসে তাদের এই শপথ নষ্ট করে আবার শপথ করবে। মানে এই যে সাক্ষীদের ব্যাপারে বললেন আর কি, যে এই যে একজন সাক্ষ্য, দুইজন সাক্ষ্য নেওয়া হয়েছিল প্রথমে, কিন্তু তাদের অপকর্মর ব্যাপারে প্রকাশ পেয়ে তারা যে সাক্ষ্য দেওয়ার জায়গা থেকে এখন বাতিল হয়ে গেল, এবং নতুন দুজনকে তাদের জায়গায় সাক্ষ্য দিচ্ছে তারাও যে শপথটা করতেছে, যে আমরা তাদেরকে কোন শপথ করে নিতে হচ্ছে, যে আমরা ওদের চেয়ে সঠিক সাক্ষ্য দিচ্ছি, ওদের চেয়ে সঠিক সাক্ষ্য দিচ্ছে, এবং আমরা কোনো সীমা লঙ্ঘন করি নাই, এবং তারাও কিন্তু এই শপথ করতেছে আল্লাহর সাক্ষী আর কি, আল্লাহর নামে সাক্ষী করতেছে। এখন আল্লাহ বলছেন এইটাই সঠিক পদ্ধতি, এইটাই নিকটতর পদ্ধতি, যে তোমরা সাক্ষরদেরকে উপস্থিত করতে পারবা, এবং তারাও ভয়ে থাকবে যে তাদের সাক্ষীটারে বাদ দিয়ে অন্য কারো সাক্ষী নেওয়া হবে। তার মানে কি, সাক্ষী যদি মিথ্যা বা সাক্ষী যদি দোষী সাব্যস্ত হয়, তার জন্য তো আবার অন্যরকম শাস্তি আছে, বা সমাজচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মিথ্যা সাক্ষ্য যদি কেউ দেয় বিশ্বাসীদের মধ্যে, বা বিশ্বাসীর সমাজের অবস্থাটা কেমন, মিথ্যা সাক্ষ্য যদি কেউ দেয় তাহলে তো সে সমাজচ্যুত হয়ে যায়, এরকম একটা অবস্থা, সমাজচ্যুত হয়ে যায় না, তার আর গ্রহণযোগ্যতা থাকে না। তাহলে এই ভয়টা তারা পেতে পারবে। ওয়াত্তাকু আল্লাহ, মানে সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে। ওয়াসমাউ, আর শোনো মনোযোগ দিয়ে। তাহলে সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে। কিভাবে সচেতন ভাবে ভয় পাবো, কি সেই প্রসেস, সেইটার জন্য শুনতে হবে,
শোনো মনোযোগ দিয়ে। তাহলে আল্লাহর সম্পর্কে যে কথাগুলো সেইগুলো মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে আল্লাহর সম্পর্কে সচেতন হওয়া যাইতে পারে, এবং তখনই কেবল প্রকৃতপক্ষে তাকে ভয় পাওয়া যাইতে পারে। মানুষ মুখে বলে আল্লাহকে ভয়ের কথা, কিন্তু বাস্তবে তো সে আল্লাহকে ভয় পায় না। অনেক কিছুকে সে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। তার জীবনে সে অনেক কিছুকেই ভয় পেতে পারে, হ্যাঁ, কিন্তু আল্লাহকে ভয় পায় না। তাহলে আল্লাহকে ভয় পাওয়া বা আল্লাহ অসন্তুষ্টি থেকে রক্ষা করে চলার, নিজেকে রক্ষা করে চলার যে চেতনাটা, এই চেতনা মানুষের থাকে না, প্রায়শই বেশিরভাগ সময়ই থাকে না, বা সাধারণত থাকে না আর কি। তো সেইটা আসতে পারে কিভাবে? আল্লাহর কথাগুলো প্রতিনিয়ত যদি কেউ শোনে, যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, তাহলে আসতে পারে। তাহলে এইখানে আমরা যেটা দেখলাম যে ওই কারো মৃত্যু উপস্থিত হলে, বিশ্বাসীদের মধ্যকার কারো মৃত্যু উপস্থিত হলে তখন সাক্ষ্য রাখতে হবে দুইজন, এবং এই দুইজন সাক্ষ্য রাখার সিস্টেমটার ব্যাপারে একদম ডিটেইল আল্লাহ বলেছেন। আমাদের মনে রাখতে হবে আল্লাহ যেই ব্যাপারে যতটুকু ডিটেইল দিয়েছেন ততটুকুই যথেষ্ট। আমাদের কি মনে রাখতে হবে? আল্লাহ যেই ব্যাপারে যতটুকু ডিটেইল দিয়েছেন সেই ব্যাপারে ততটুকুই যথেষ্ট। এমন যদি আমাদের কাছে মনে হয় কোনো একটা ব্যাপারে আল্লাহ ডিটেইল দেন নাই, তার মানে হচ্ছে ওই জিনিসটার ডিটেইল আমাদের জন্য দরকার নাই। ওই জিনিসটার ডিটেইল আমাদের জন্য দরকার নাই, কাজেই সেটাকে অনেক বেশি ব্যাখ্যা, অনেক পিছনের অনুসন্ধান, অনেক কেস স্টাডি করে সেখান থেকে বের করে নেওয়ার যেই প্রবণতাটা, আমরা সযতনে মানে স্বেচ্ছায় এবং সুচিন্তিতভাবে সেখান থেকে বিরত থাকার চেষ্টা করব। কারণ আল্লাহর কথাগুলোকে আমরা যথেষ্ট বলে চিন্তা করি। এখন চিন্তা করলে কি হবে? এটার বাস্তবতা দেখতে হবে না? বাস্তবতা তো দেখতে হবে। তো এখন আমরা যদি চিন্তা করি যে আল্লাহর কথাগুলো যথেষ্ট, কিন্তু কাজে যদি সেই জিনিসটাকে যথেষ্ট হিসাবে আমি না মনে করি, তাহলে আর হলো কিভাবে? আমার বিশ্বাসের জায়গাটা তো হলো না। ওয়াত্তাকু আল্লাহ ওয়াসমাউ, তাহলে ভয় পাও সচেতনভাবে আল্লাহকে, আর মনোযোগ দিয়ে শোনো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কেননা আল্লাহ পথে পরিচালিত করেন না তাদেরকে যারা মুখে বিশ্বাসের কথা বলে কার্যত আত্মপ্রতারক, নিজেকে নিজেই প্রতারণা করে। অর্থাৎ আল্লাহর কথাগুলোকে মুখে মানার ঘোষণা দিয়ে কাজে যদি না মানে তাকে আরবিতে ফাসেক বলে। তাহলে ভয় পাও সচেতনভাবে আল্লাহকে এবং শুনতে থাকো মনোযোগ দিয়ে, এবং কেননা আল্লাহ পথে পরিচালিত করেন না ফাসেক কওমকে, মানে অবাধ্য, মুখে ইমানের কথা বলে কাজে যদি না করে, এটা আল্লাহর পরিচালনায় কোনোদিন পরিচালিত হইতে পারবে না। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, তাহলে চলে যাচ্ছে এখন প্রসঙ্গ। এতক্ষণ আমরা দেখলাম উপস্থিত পৃথিবীর প্রসঙ্গ, সেটা হচ্ছে মৃত্যুকালে কিভাবে ওয়াসিয়ত করবে, অন্তিম বন্টনেচ্ছা। তার আগে দেখলাম আমরা সেই বহিরা সাহেবা ওয়াসিলা হাম, হ্যাঁ, যে সামাজিক বা ধর্মীয় প্রচলনের একটি বিষয়। তার আগে আমরা দেখে আসলাম যে রাসূলকে বেশি জিজ্ঞাসা, মানে যে কোনো ব্যাপারে রাসূলকে অনেক বেশি জিজ্ঞাসা না করার বিষয়ে। এখন প্রসঙ্গ চলে যাচ্ছে পরকালে। তাহলে উপস্থিত প্রসঙ্গ থেকে আমাদের ভবিষ্যৎ সেই অনন্ত জীবনের প্রসঙ্গ চলে যাচ্ছে। আয়াত 109 সূরা আল মায়দা। ইয়াউমা ইয়াউমা ইয়াজমাউ আল্লাহুর রুসুলা, যেদিন একত্রিত করবেন আল্লাহ রাসূলদেরকে। তাহলে এমন একটা দিনের কথা বলছেন, এমন একটা সময়, এমন একটা দিন, যেই দিনে আল্লাহ সব রাসূল, যত বার্তাবাহক পৃথিবীতে কাজ করেছেন, সেই বার্তাবাহকের পোস্টেড ছিলেন যতজন মানুষ, তাদের সবাইকে উপস্থিত, এবং শুধু মানুষই না, ফেরেশতারাও উপস্থিত। কারণ হচ্ছে ফেরেশতাদের মধ্য থেকেও তো রাসূল হয়। আল্লাহ এখানে কিন্তু রাসূল বলছেন, রাসূলদেরকে উপস্থিত, তার মানে মানুষ রাসূল, ফেরেশতা রাসূল, দুই ধরনের রাসূলই এখানে উপস্থিত। ফায়াকুলু, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে বিশেষত
মানুষকে। কারণ এই ম্যাচ দায়িত্বটা, ম্যাসিভ আকারে যে দায়িত্বটা, এইটা মানুষের। ফেরেশতারা ম্যাসিভ আকারে বার্তা নিয়ে আসেন না। ফেরেশতারা গুটি কতক মানুষের কাছে, গুটি মানুষের কাছে যায়, যে চায় এই বার্তাটা, যে চায় তার কাছে ফেরেশতারা পৌঁছে দেয়, যে কোনোভাবে ফেরেশতারা পৌঁছে দেয়। আর মানে মানুষ টু মানুষ, এই যে ম্যাসিভ দায়িত্ব, এই দায়িত্বটা মানুষেরই। তাহলে যেই দিন, যেই দিন আল্লাহ একত্রিত করবেন তার রাসূলদেরকে, তখন তিনি বলবেন তাদেরকে, মা যা উজিবতুম, কি তা যা তোমাদেরকে জবাব দেয়া হয়েছে। মানে রাসূলেরা যে বার্তা ডেলিভারি করছেন সময়ে সময়ে, সেই মানে বার্তা ডেলিভারিতে মানুষ তাদেরকে কি জবাব দিয়েছে, কি জবাব দিয়েছে, কি জবাব পেয়েছো তোমরা। কলু, তো রাসূলেরা বলছে, লা ইলমা লানা, আমাদের তো জানা নাই। রাসূলেরা বিনয় করছে এখানে যে আমাদের তো জানা নাই। পরকালে তাদেরকে জিজ্ঞাসা করছেন আল্লাহ, তারা বলছেন যে আমাদের তো জানা নাই। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি তো সেই সকল রহস্যের সব জানতা। আপনি তো সেই সকল রহস্যের সব জানতা, তাহলে আমরা আর কি জানি। তারা বলছে আমরা আর কি জানি, আপনি তো সকল রহস্যের সব জানতা। ইজ কলা আল্লাহ, যখন বলবেন আল্লাহ, ইয়া ঈসা ইবনে মারিয়াম, ওহে মরিয়ম পুত্র ঈসা, ইজকুর নিয়ামাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিকা, তাহলে স্মরণ করো, স্মরণ করো বা উল্লেখ করো তো, হে ঈসা ইবনে মরিয়ম, উল্লেখ করো তো তোমার উপর কি করুণা করেছিলাম আমি, এবং করুণা কি করেছিলাম তোমার মায়ের প্রতি। উল্লেখ করো তো, তার মানে ঈসাকে বলতে বলবেন তখন। ইজকুর মানে কি, তুমি বলো, এখন তুমি উল্লেখ করো, তুমি নতুন করে স্মরণ করো। ইজ আইয়াদ তুকা বেরুহিল কুদুস, যখন সাহায্য করেছিলাম তোমাকে সেই চেতনা, এক চেতনা, পবিত্রতার, এক পবিত্রতার চেতনা দিয়ে তোমাকে আমরা সাহায্য করেছিলাম। তু কাল্লিমুন নাসা ফিল মাহাদে, তুমি তো কথা বলতে মানুষের সাথে কোলে থাকা অবস্থায়, কোলে থাকা অবস্থায়, কোলে থাকা অবস্থায় তুমি কথা বলতে মানুষের সাথে, ওয়াকা হালান, এবং বড় হয়েও। তাহলে তুমি তো তো তুমি সেই, যখন তোমাকে মানে রুহুল কুদুস, সেই যে পবিত্রতার যেই চেতনা, পবিত্রতার চেতনা, একটা পবিত্র চেতনা দিয়ে তোমাকে সার্বক্ষণিক সাহায্য করেছিলাম। মানুষের সাথে তুমি কথা বলেছ কোলে থাকা অবস্থায় এবং বড় হয়েও। ওয়াইজ আল্লাম তুকাল কিতাবা, এবং যখন তোমাকে আমরা শিখিয়ে দিলাম, যখন তোমাকে আমি শিখিয়েছিলাম কিতাব, বিধিবিধান, ওয়াল হিকমা, এবং তার যে বুঝগুলো, তার করণীয় বুঝগুলো, ওয়াত তাওরাতা ওয়াল ইনজিলা, অর্থাৎ তাওরাত এবং ইনজিল, অর্থাৎ কিতাব হইল তাওরাত আর হিকমা হইল ইনজিল। ওয়াইজ তাখলুকু মিনাত্তিনে কাহাই আতিত তৈরে, আর যখন তুমি সৃষ্টি করতে মাটি থেকে পাখির আকৃতি, বেইজনি, আমার ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী, আমার আমার অনুমতি ক্রমে। তাহলে তুমি যখন বানাতে মাটি দিয়ে পাখির আকৃতি আমার অনুমতি নিয়ে, ঠিক আছে, আল্লাহ অনুমতি দিতেন ঈসা ইবনে মরিয়ম, তিনি মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন। ফাতান ফুকু ফিহা, তারপর ফু দিতে সেটার মধ্যে, তারপর ফু দিতে সেটার মধ্যে, ফাতাকুনু তৈরান, তারপর হয়ে যেত সেটা একটি পাখি, পরিণত হতো সেটা একটি পাখিতে, বেইজনি, আমার ইচ্ছা অনুযায়ী, আমার অনুমতি অনুযায়ী।
ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এবং তুমি সুস্থ করে দিতে, তুমি নীরোগ করে দিতে জন্মান্ধকে এবং কুষ্ঠ রোগীকে, তুমি নীরোগ করে দিতে জন্মান্ধকে এবং কুষ্ঠ রোগীকে বেইজনি, আমার ইচ্ছা অনুযায়ী, আমার অনুমতি অনুযায়ী। ওয়া ইজ কাফাফতু বানি ইসরাইলা আনকা, আর যখন তুমি, হ্যাঁ, ওয়া ইজ তুখরিজু, আচ্ছা হ্যাঁ, ওয়া ইজ তুখরিজুল মাউতা বিইজনি, আর যখন তুমি বের করে আনতা মৃতকে, অর্থাৎ মানে মৃতকে পুনরায় জীবিত করে উঠায় ফেলতো, মৃত থেকে জীবিত উঠাই ফেলতো, এরকম যখন করতো সেটাও আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। ওয়া ইজ কাফাফতু বানি ইসরাইলা আনকা, আর যখন মানে এরকম অবস্থায় পৌঁছলে তুমি বনি ইসরাইল তোমার থেকে, এই যে যখন চূড়ান্ত, কি লেখছে এই জায়গাটা দেখেন তো, ওয়া ইজ কাফাফতু, আর যখন নিবৃত করেছিলাম, মানে আটকে রেখেছিলাম, সরিয়ে দিয়েছিলাম, যখন নিবৃত করেছিলাম বানি ইসরাইল আনকা তোমার থেকে, তার মানে বনি ইসরাইল গোষ্ঠী, ঈসা ইবনে মরিয়ম আল্লাহ রাসূল তার ক্ষতি করতে চাইছিল, তাদেরকে তার কাছ থেকে সরায় রাখছিল, হ্যাঁ, তাদেরকে তার কাছ থেকে সরায় রাখছিল। ইজ যে ইতাহুম বিল বাইয়িনাত, তাহলে কখন এই ঘটনাটা ঘটছিল? যখন তুমি আসছিলা স্পষ্ট সব প্রমাণ নিয়ে, এই যে প্রমাণগুলা, তার রিসালাত, তিনি যে আল্লাহ রাসূল, এটার জন্য অলৌকিক নিদর্শন, এই যে এইসব স্পষ্ট যত প্রমাণ, এই প্রমাণ নিয়ে তুমি যখন আসলা, তখন ওদেরকে বিরত রাখছিলেন আল্লাহ তোমার উপর থেকে, সরায় রাখছিলেন। ফাকলা আল্লাযিনা কাফারু, তখন বলে উঠেছিল তারা, যারা অগ্রাহ্য করত, তাহলে যারা অগ্রাহ্য করত তারা বলে উঠেছিল, মিনহুম, তাদের মধ্য থেকে, ইন হাজা ইল্লা সিহরুম মুবিন, এগুলো আর কিছুই নয়, জাদু দৃশ্যমান। তার মানে এই যে মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিতেন, পাখি হয়ে উড়ে যেত আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ, তারপর জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন আল্লাহর ইচ্ছায়, তারপর মৃতকে জীবিত করে তুলতেন আল্লাহর ইচ্ছায়, এবং আরো অনেক কিছু যে আমরা পড়ে আসছি, যে তোমরা কি খেয়ে এসেছো সেটা বলতে পারি, কি তোমরা ঘরে রেখে এসেছো সেটাও বলে দিতে পারি, এগুলো সবই আল্লাহর ইচ্ছায়। তো যখন এইসব প্রমাণ চিহ্ন ঈসা ইবনে মরিয়ম দেখাচ্ছিলেন বনি ইসরাইলদের মধ্য থেকে যারা তাকে মানছিল না, তারা সেই একই কথা বলছিল যে এগুলো সবই জাদু দৃশ্যমান, এগুলো সবই জাদু দৃশ্যমান। ওয়া ইজ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, আর যখন আমরা আর যখন যখন আমি যখন আমি যখন আমি ওহী করেছিলাম হাওয়ারীদের প্রতি, যখন আমি ওহী করেছিলাম হাওয়ারীদের প্রতি, তাহলে আল্লাহ হাওয়ারীদের প্রতি ওহী করেছিলেন। হাওয়ারীরা তো নবী রাসূল ছিল না। হাওয়ারীরা কারা ছিল আমরা একটু মনে করে দেখি, সেটা হচ্ছে যে বনি ইসরায়েলের বাইরের লোকেরা। তো বনি ইসরায়েল তো এখন আর মানতেছে না ঈসা ইবনে মরিয়মকে, বনি ইসরায়েলরা তখন ইহুদি ধর্মী, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না, ইতিহাসের এটুকু ছোঁয়া আমাদেরকে যদি আমরা বুঝে নেই, এই পেজটা কোরআনই দেখায়, এটা আমরা ইতিহাস থেকে প্রাপ্তি না।
এটা কোরআনই বলছে যে ঈসা ইবনে মরিয়ম যখন ছিলেন তখন কিন্তু মুসার অনুসারীরা তাওরাত ছিল তখন, এবং সেই তাওরাতকে তারা ওই আলেম পুরোহিত যা করেন সেগুলোকে গোপন করে ফেলছেন। নতুন ধর্ম তৈরি হয়ে গেছে, মানুষের উপরে অনেক কিছু তারা চাপিয়ে দিয়ে তারা মানুষকে নানানভাবে শাসন করতেন ধর্মের নামে। তখন ঈসা ইবনে মরিয়ম এসেছিলেন এবং আল্লাহর কথা আবার পুনরায় বলছেন কি, তোমাদের কাছে তাওরাতের যতটুকু আছে সেটা আমি সত্য বলে স্বীকার করতেছি এবং তোমাদের উপর থেকে সেই সব বোঝা নামায় দিব যেগুলো তোমাদের উপর চাপানো আছে। তাহলে কি বলছেন এখানে, যে যখন যখন আমরা, আল্লাহ বলছে যে যখন আমরা ওহী করলাম, আল্লাহ বলছেন আমি যখন ওহী করলাম হাওয়ারীদের প্রতি, তাহলে হাওয়ারীদেরকে আল্লাহ ওহী করেছেন। এখন আমরা কি চাইবো না, আমরা এই যে কোরআন পড়তে বসেছি আল্লাহর কাছে, আমরা যে প্রার্থনা করছি, তা আমরা কি, আমাদের এটা কি চাওয়া হইতে পারে না যে আল্লাহ আমাদেরকে ওহী করবেন, আমাদেরকে বুঝাই দিবেন সবকিছু? যদিও ধর্মে ওহির দরজা কমপ্লিটলি শাটডাউন করে রাখা হয়েছে, অথচ কোরআনে কিন্তু আমরা হর হামেশা উদাহরণ দেখতে পাচ্ছি যে আল্লাহ নবী রাসূলদেরকে ছাড়াও আরো অনেকের প্রতি, প্রাকৃতিক বস্তু এবং মানুষ অনেকের প্রতি ওহী করেছেন। এইখানে যেমন সামষ্টিকভাবে একদল লোকের প্রতি ওহী করা দেখা যাচ্ছে, যার যখন আমি ওহী করেছিলাম হাওয়ারীদের প্রতি, আন আমিনু বি ওয়াবি রাসুলি, ওহী করেছিলাম যে ঈমান আনো আমার প্রতি, বিশ্বাস করো আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি, আমার বার্তাবাহকের প্রতি। তাহলে এটা কেমন ব্যাপার যে আল্লাহ তাকে বিশ্বাস করার জন্য, তার বার্তাবাহককে বিশ্বাস করার জন্য ওহী করছেন। আমরা ঈমান শব্দটিকে খুঁজতে খুঁজতে কোন জিনিসের সামনে আল্লাহ আমাদেরকে এনে উপস্থিত করলেন, যে একদল মানুষকে আল্লাহ ওহী করছেন ঈমান আনার জন্য। তাহলে আমরা যে ঈমান বিষয়টাকে পড়ছি এবং সামনে গেলে আমরা পাবো কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া ঈমানই আনতে পারে না। আর আমাদের যে ঈমান সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো আর কিছু আচরণকে ফলো করো, এই যে ঈমান আমাদের। আর এইখানে আল্লাহ বলছেন কি, আল্লাহ ওহী করছেন যেন ঈমান আনো আমার প্রতি এবং রাসূলের প্রতি। ওইটা তাহলে কেমন ঈমান, ওইটা কোন ঈমান আর আমাদেরটা কোন ঈমান? কলু, বলল তারা, তাহলে ওহীর প্রতিক্রিয়াটা কি, ওহী হইলে কি হয়? আল্লাহ ওহী করলেন, আল্লাহ হাওয়ারীদের প্রতি ওহী করলেন, তারা বলছে, তাহলে ওহীর প্রতিক্রিয়া হচ্ছে তারা বলছে আমান্না, আমরা ঈমান এনেছি। তারা বলছে যে আমরা বিশ্বাস করেছি। ওয়াশহাদ, সাক্ষী থাকো তুমি। তাহলে ঈসা ইবনে মরিয়মকে তারা সাক্ষী বানাচ্ছে। আমরা এটাও একটু খেয়াল করি, ঈসা ইবনে মরিয়মকে সাক্ষী বানাচ্ছে, সাক্ষী থাকো তুমি বে আন্না মুসলিমুন, যে আমরা সমর্পিত হয়ে গেছি, আমরা তার ইচ্ছা, তার যেটা ইচ্ছা সেটা আমরা মেনে নিয়েছি। তাহলে আল্লাহর ইচ্ছা কি ছিল, তোমরা বিশ্বাস আনো। তাহলে আমরা বিশ্বাস আনছি, তার যে ইচ্ছা ছিল সেটা আমরা মেনে নিয়েছি, আমরা সেই ইচ্ছার প্রতি আমাদের ইচ্ছাকে সমর্পণ করেছি। ইজ কল আল হাওয়ারিয়ুন, তাহলে এখানে আমরা যেই আমান্না, আমরা শব্দটা পাইলাম কি, আমান্না, আমরা বিশ্বাস এনেছি। তাহলে বিশ্বাস কিভাবে আনলো, বিশ্বাস আনলো কখন, কিভাবে বিশ্বাস হইলো ও বিশ্বাস আনলো হইলো ওহী হওয়ার পরে। তাহলে আমরা কি ভেবে নেব, আমরা কি ভাববো যে ওহী ছাড়া বিশ্বাস করা যায় না? আসলেও তো তাই। আল্লাহর অনুমতিটা কি? ওহী তো আল্লাহর অনুমতি। তা আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি এবং ইচ্ছা ছাড়া মানুষ কি বিশ্বাস আনতে পারে? তাহলে আমরা আমাদের বিশ্বাসটাকে আমরা সংশোধন করতে হবে। সংশোধনটা কি? আমরা এতদিন জানতাম যে যে কেউ ঈমান আনতে পারে, এখন আমরা জানলাম যে আল্লাহ ওহী করলে ঈমান আনতে পারে। আল্লাহ ওহী করলে সাথে 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 তার বিশ্বাস সে আনতে পারে।
এটা কোনো অলৌকিক ঘটনা কিন্তু নয়, এটা একটা সার্বজনীন ঘটনা। সার্বজনীন ঘটনা না হলে তো আল্লাহ কোরআনে দিতেন না আমাদেরকে। আল্লাহ কোনো ইতিহাস, কোরআনে যেসব ইতিহাস উল্লেখ করেছেন তার প্রত্যেকটাই সার্বজনীন ইতিহাস। এটা যে কোনো সময় যে কারো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে। ইদ কলাল হাওয়ারিয়ুন, তো আমরা আসলে সূরা মায়েদার একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমরা ঈমান শব্দটিকে খুঁজতে খুঁজতে এসেছি। তো ঈমান শব্দটিকে আমরা আহ, উম, এখানে 111 নাম্বার আয়াতেই বোধহয় ছিল, তারপরে কি আর আছে একটু দেখে নিই। দুঃখিত, আজকে একটু পড়ার মধ্যে মধ্যে একটু গ্যাপ পড়ে যাচ্ছে। সূরা মায়েদার আয়াত 111 পরে আর নাই, 111 পরে আর নাই, আর তাহলে আমরা আর সামনে যাব না। হাওয়ারিদের সম্পর্কে আর এখানে আর পড়ব না। আমাদের পড়াটা আছে এরপরে পরবর্তী সূরায়, সূরা আল আনআম এর 12 নম্বর আয়াতে, 12তে না, হাওয়ারিদের কথা আমরা আর পড়বো না। আমরা যেহেতু শব্দটা নিয়ে খুঁজছি, আমরা ওই কাহিনী আর লম্বা করব না। আচ্ছা, আয়াত 4, সূরা আল আনআমের আয়াত 4 থেকে আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। 6-4, জি। ওয়ামা তাআতিহিম মিন আয়াতিম মিন আয়াতে রব্বিহিম। তাহলে মানুষের অবস্থা হইতেছে এমন যে প্রভুর, সৃষ্টিকর্তা প্রতিপালকের অর্থাৎ প্রভুর যে চিহ্ন প্রমাণ, যে বাণী ও বার্তা, প্রভুর চিহ্ন প্রমাণ বাণী ও বার্তা থেকে যেইটাই আসুক না কেন তাদের কাছে, মানুষের অবস্থা হইতেছে এমন যে তাদের প্রভুর চিহ্ন প্রমাণ বাণী ও বার্তা যেটাই আসুক তাদের কাছে, ইল্লা কানু আনহা মৌরিদিন, যে সে শুধু সেইখান থেকে মুখ ফেরানো অবস্থাতেই থাকে। তাহলে খেয়াল করুন কথাটি কি, সেটি হচ্ছে মানুষের একটা চরিত্র বলা হয়েছে, মানুষের চরিত্রটা হলো যে রবের বার্তা, হ্যাঁ, রবের থেকে যে বার্তাই আসুক। তাহলে এই যে আমরা পড়ছি, এই যে আমরা কোরআনের কথা পড়ছি, এই কথাগুলো তো রবেরই বার্তা নাকি, রবের আয়াত। তারপরে দৃশ্যমানভাবে অনেক আয়াত রয়েছে, দৃশ্যমানভাবে অনেক নিদর্শন রয়েছে যেগুলো স্মৃতি জাগানিয়া, মানে আমরা যদি কোরআনটাকে জানতাম তাহলে বাইরের দৃশ্যমান জগতেরও অনেক কিছু থেকে আমাদের আল্লাহর স্মৃতিটা জেগে ওঠার একটা সম্ভাবনা ছিল, একটা সম্ভাবনা আছে যদি আমাদের কোরআন জানা থাকে। তাহলে আল্লাহ বলছেন যে ওদের সামনে উপস্থাপিত হয় তাদের প্রভুর, তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের আয়াত থেকে যেইটাই তাদের সামনে উপস্থাপিত হোক না কেন, তারা সেটা থেকে মুখ ফেরানো অবস্থাতেই থাকে। কেমন অবস্থায় থাকে? মুখ ফেরানো অবস্থায়। তাহলে মানুষের চরিত্রই হচ্ছে যে সে আয়াত থেকে মুখ ফেরানো অবস্থায় থাকে। মুখ ফেরানো মানে ওইটাকে মাইনা নেওয়ার পজিশনে সে আসলে থাকে না। ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, তাহলে এখন তো প্রত্যাখ্যান করছে। তাহলে এই কথা বলছে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন আল্লাহ। তার সামনের লোকজন তার কথা মাইনা নিচ্ছে না সেই প্রেক্ষিতে। তাহলে এখন তো এরা এই সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখন সেটা তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। তার মানে কি, মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কথাগুলো বলছেন, তারা সেগুলোকে প্রত্যাখ্যান করছে, এই একটা পরিস্থিতি। ফাসাউফা ইয়াতিহিম আনবাউ, তাহলে খুব শীঘ্রই এসে যাবে তাদের কাছে সেই সকল খবরাখবর, খুব শীঘ্রই
এসে যাবে তাদের কাছে সেই সকল খবরাখবর মা কানু বিহি ইয়াস্তাহজিউন, যেসব জিনিস নিয়ে তারা এই যে ঠাট্টা করতো তোমাকে, যেসব জিনিস নিয়ে তারা বিদ্রূপ করতেছিল, সেই সব জিনিসের বাস্তবতা খুব শীঘ্রই তাদের সামনে এসে যাবে। আলাম ইয়ারাও, তারা কি এই বিষয়টা বিবেচনা করে না? তারা কি এটা দেখে না? তাহলে যখনই আমরা খেয়াল রাখবো, যখনই আল্লাহ এই দেখার কথা বলেন যে কেউ কি দেখে না, তোমরা কি দেখো না, তার মানে এই বিষয়টাকে পর্যবেক্ষণ করাটা একটি দায়িত্ব, একটি দায়িত্ব বা একটি নির্দেশ। তাহলে তারা কি এটা দেখে না? তারা কি এটা বিবেচনা করে না? কাম আহলাকনা মিন কাবলিহিম মিন কারনি, কত শত জাতি গোষ্ঠী, কত জনপদ তাদের পূর্ববর্তী ধ্বংস করে দিয়েছি আমরা। কত ধ্বংস করে দিয়েছি তাদের পূর্বে পূর্বে, আগে আগে যারা ছিল জাতি গোষ্ঠী সমূহের মধ্যে, জনপদ সমূহ। মাক্কান্নাহুম ফিল আরদে, তাদেরকে আমরা প্রতিষ্ঠা দিয়েছিলাম এই জমিনে, এই জমিনে এই বস্তু জগতে তাদেরকে আমরা প্রতিষ্ঠা দিয়েছিলাম। মা লাম নুমাক্কিন লাকুম, যেরকম প্রতিষ্ঠা আমরা এখনকার সময়ে তোমাদেরকে দেই নাই। খেয়াল করবেন, এখনকার সময়ে তোমাদেরকে যে প্রতিষ্ঠা দেই নাই, এইরকম প্রতিষ্ঠা তাদেরকে দিছিলাম, আল্লাহ বলছেন। তাহলে তাদের ব্যাপারটা একটু ধ্বংস যে হয়ে গেছে তারা, হ্যাঁ, তারা যে তাদেরকে যে এত এত জনপদ আমরা ধ্বংস করে দিছি, যারা প্রতিষ্ঠিত ছিল, তোমরা এখন যে প্রতিষ্ঠিত আছো তার চেয়ে অনেক বেশি। ওয়া আরসালনা সামাআ আলাইহিম মিদরারান, আমরা পাঠিয়ে দিয়েছিলাম তাদের ক্ষেত্রে আকাশকে অঝোর ধারায় বর্ষণ করতে। অর্থাৎ আকাশ থেকে প্রচুর পরিমাণে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন প্রাকৃতিকভাবে, যে পানিটা বরকতময়, সেই পানির ব্যবস্থা তাদের জন্য আল্লাহ আকাশ থেকে করে দিয়েছিলেন। ওয়াজালনাল আনহারা, এবং বানিয়ে দিয়েছিলেন প্রবাহ, পানির প্রবাহকে। আনহার মানে নহর, সেই ব্যবস্থা, হ্যাঁ, পানির প্রবাহকে বানিয়ে দিয়েছিলেন আল্লাহ। তাজরি মিন তাহাতিহিম, যেটা তাদের আয়ত্তের মধ্যে, তাদের এলাকা জুড়ে প্রবাহিত হতো। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, অতঃপর ধ্বংস করে দিয়েছিলাম আমরা তাদেরকে তাদের সীমা লঙ্ঘনের কারণে। তাহলে ধ্বংস করে দিয়েছিলাম আমরা তাদেরকে তাদের সীমা লঙ্ঘনের কারণে। ওয়া আনশাআনা মিন বাদিহিম কারনান আখারিন, এবং উঠিয়ে দাঁড় করেছি আমরা তাদের পরবর্তীতে অন্য জনগোষ্ঠীকে, অন্য জনপদকে। তাহলে তাদের পরবর্তীতে অন্য জনপদকে আমরা উঠিয়ে দাঁড় করিয়েছি। এই যে পরিক্রমাটা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে ভাইবা দেখতে বলছেন আল্লাহ, যে আমাদের আগের কত জনপদ ধ্বংস করে দিয়েছেন। এখন মক্কায় অবস্থিত রাসূল এই কথাগুলো তাদের সামনে বলছিলেন, মক্কার জনগোষ্ঠীর সামনে এইটা একটা ভাইবা দেখার উপকরণ হিসাবে উপস্থাপন করছিলেন। এবং এখনকার সময়ে এই 1500 বছর পরে এসে আমাদেরকেও একই রকম ভাবে ভাবতে হবে যে আমাদের আগে কত জাতি গোষ্ঠী আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, যারা, হ্যাঁ, সেই সব যত প্রাচীন গোষ্ঠী তাদেরকে তো আল্লাহ বলেছেনই, তাদের কথা তো আল্লাহ বলেছেনই। আমাদের আগে আগে যে জাতি গোষ্ঠীরা ছিল অনেক বেশি প্রতিষ্ঠিত, অনেক বেশি ক্ষমতা, অনেক বেশি ধন সম্পদের মালিক, তাদেরকেও তো আল্লাহ পৃথিবী থেকে সরাই দিয়েছেন, তাই না? কেউ তো নাই। সেই যে বিপুল মানে ধন সম্পদ শৌর্য বীর্যের অধিকারী যে সম্রাটেরা, তারা তো কেউ নাই, কেউ তো নাই। হ্যাঁ, অল্প অল্প সময় আগেরই কথা, আমরা যদি 1000 বছরও নাও ধরি, আমাদের নিকটে এরকম কত ইতিহাস আছে, তারা তো কেউ নাই। তাদের ব্যবস্থাটা কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। আল্লাহ বলছেন তাদের উপর আকাশ পাঠাইয়া দিছি,
আকাশের ব্যবস্থা করেছি, আকাশ পাঠায় দিছি বর্ষণ করার জন্য, পানি বহনের ব্যবস্থা করে দিছি, পানি বহনের ব্যবস্থা করেছি, তাদের এলাকা জুড়ে প্রবাহিত হইতো পানি, এলাকা জুড়ে পানি প্রবাহিত হতো, তার মানে কি পানির কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আবাদ হওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল, কিন্তু তারপরেও তাদের সীমা লঙ্ঘনের কারণে তাদেরকে ধ্বংস করে দিচ্ছি, এবং তাদের পরবর্তীতে অন্য আরেক জাতিগোষ্ঠী উঠাইয়া দাঁড় করাইছি। আল্লাহ বলছে, ওয়ালাউ নাজ্জালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, এখন তোমার কাছে যদি আমরা নামায়া দিতাম, তোমার কাছে যদি আমরা অবতরণ করতাম, নামিয়ে দিতাম একখানা কিতাব, যেটা কাগজে লেখা, টুকরো কাগজে লেখা, ফালা মাসুহু, এবং তারা সেটা স্পর্শ করেও দেখতো, বে আইদিহিম, তাদের হাত দিয়ে, তারা সেটা যদি স্পর্শ করেও দেখতো তাদের হাত দিয়ে, লা কল আল্লাযিনা কাফারু ইন হাজা ইল্লা সিহরুম মুবিন, তখন এই কাফেরেরা বলতো, যারা এটাকে গ্রাহ্য করছে না, তোমার কাছে আল্লাহ বলছেন কি, তোমার কাছে যদি এই একটা লিখিত কাগজে লেখা একটা কিতাব পাঠাইতাম, তার মানে মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে কিভাবে কিতাব আসতো, কিতাব আসতো তার মনে, তার অন্তরে আসতো, দুঃখিত, মনে না, তার অন্তরে আসতো, কিতাব আসতো তার অন্তরে, তিনি সেটা মুখ দিয়ে মানুষের কাছে বলতেন। ঠিক আছে, কেউ কেউ সেটা লিখতো, কেউ কেউ সেটা মুখস্থ করেছে। এখন আল্লাহ বলছেন সরাসরি, যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিছিলেন কিভাবে, মুসা আলাইহিস সালামকে কিতাব দিছিলেন কিভাবে, পাথরে লিখিত, ফলকে লিখিত, তাই না, আলওয়া, হ্যাঁ, তক্তিতে লিখিত, ফলকে লিখিত। তো অন্যান্য রাসূলদেরকেও আল্লাহ এরকম নানান ভাবে এক একজনকে এক এক রকম ভাবে কিতাব দিচ্ছেন। ঈসা আলাইহিস সালাম নিজেই ছিলেন কিতাব, তার কথাই ছিল কিতাব। মোহাম্মদ রাসূলুল্লাহ আসতেছে অন্তরে কিতাব। তাহলে এখন তোমার কাছে যদি কাগজে লিখিত কিতাব আমরা অবতরণ করতাম, এবং ওরা যদি এটাকে হাতে ধরেও দেখতো, তাদের হাত দিয়ে ছুঁয়েও দেখতো, তখন বলতো কাফেরেরা, যারা এটাকে অগ্রাহ্য করছে, তারা বলতো, ইন হাজা ইল্লা সিহরুন মুবিন, এই কিটা আর কিছুই নয়, এটা স্পষ্ট জাদু, দৃশ্যমান জাদু, এটা আর কিছুই নয়, দৃশ্যমান জাদু। ওয়া কলু, এবং তারা বলতো, লাউলা উনজিলা আলাইহে মালাকুন, তার কাছে কেন নেমে আসতেছে না কোনো ফেরেশতা, ওয়ালাউ আনজালনা মালাকান, যদি ফেরেশতা নামেও, যদি একজন ফেরেশতা নেমেও আসে, যদি আমরা একজন ফেরেশতা নামায়ও দেই, আল্লাহ বলছেন যদি আমরা একজন ফেরেশতা নামায়ও দেই, লা কুদিয়াল আমরু, তাহলে তো অবশ্যই ফয়সালা হয়ে যাবে ব্যাপারের। তাহলে ফেরেশতা যদি আমরা নামাই, তাহলে তো ফেরেশতা যদি আমরা নামাই তাহলে তো ফয়সালা হয়ে যাবে, লা কুদিয়াল আমরু, তাহলে ফয়সালা হয়ে যাবে ব্যাপারের। সুম্মা লা ইউনজারুন, আয়াত পড়ছি সূরা আল আনআমের আয়াত ৮, তখন তো তাদেরকে সুযোগ দেওয়া হতো না। তাহলে যখন মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কিতাব মানুষের কাছে বর্ণনা করছিলেন, তখন মানুষের যেসব রেসপন্স হচ্ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আল্লাহ বলছেন, যদি কাগজে লিখিত পেপারে লেখা কিতাব যদি তোমাকে নামায় দিতাম, ওরা হাত দিয়ে ধইরা বললেও বলতো এটা তো জাদু, মানে এটা বিশ্বাসযোগ্য না, এটা প্রতারণা হচ্ছে। আর মানে যদি তারা আবার আরো বলতো, তারা আরো বলে তোমাকে যে কেন তোমার সাথে কোনো ফেরেশতা আসলো না। এখন আল্লাহ বলছে, আমরা যদি ফেরেশতা নামাইতাম তাহলে তো সব ব্যাপারে ফয়সালা হয়ে যেত, তখন তো কোনো সাহায্য কোনো জায়গা দিয়ে পাইতো না। ওয়ালাউ জাআলনাহু মালাকান, আর যদি আমরা সেটাকে একটা ফেরেশতাও বানাইতাম, লা জাআলনাহু রাজুলান, তাহলে তাকে একটা ব্যক্তির মতোই বানাইতাম। তাহলে ফেরেশতা যদি পাঠাইতেন আল্লাহ, হ্যাঁ, যদি আল্লাহ ফেরেশতা পাঠাইতেন, তাহলে আল্লাহ ফেরেশতাকে কিরকম বানাইতেন, একজন ব্যক্তির মতো। ফেরেশতা যদি পাঠাইতেন তাহলে পাঠাইতেন কিরকম, ব্যক্তির মতো। ওয়া লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, তখন মানে সেও আবির্ভূত হতো তাদের সামনে একই রকম বেশভূষায়।
ফেরেশতা যদি আসতো তাহলে কি হইতো? ওদের মতোই ওই একই রকম বেশভূষা বা একই রকম অ্যাপিয়ারেন্সে তারা আসতো এবং তারা ওই সন্দেহেই থাকতো। তো ফেরেশতা তাদের কাছে তখন আর মনে হইতো না, তারা ওই সন্দেহেই থাকতো। ওয়ালাকাদ ইস্তহুজিআ বিরুসুলিম মিন কবলিকা, এখন রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এখন সান্ত্বনা দিচ্ছেন কি বলে দেখেন, যে এটা নিশ্চিত ইতিহাস যে মশকরা করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে, বিদ্রূপ করা হয়েছে তোমার আগেও, যাদেরকে আমরা যত রাসূল পাঠাইছি। এটা নিশ্চিত ইতিহাস যে বিদ্রূপ করা হয়েছে রাসূলদেরকে, তোমার পূর্ববর্তীদের। ফাহাকা বিল্লাজিনা সাখিরু মিন হুম মা কানু বিহি ইয়াস্তাহজিউন, তখন বাস্তব হয়ে দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে সেইটাই, যেইটা তারা ঠাট্টা মশকরা করত, যেটা তারা বিদ্রূপ করত, ওই বিষয়টাই তাদের কাছে বাস্তব হয়ে দেখা দিয়েছে। কুল, তুমি বলে দাও, রাসূল তুমি বলে দাও, সিরু ফিল আরদে, তাহলে জমিনে ঘুরে দেখো, ভ্রমণ করে দেখো, সুম্মান জুরু, তারপর নজর দাও, দৃষ্টি দাও, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কি কিরকম হয়েছিল পরিণতি প্রত্যাখ্যানকারীদের, কেমন হয়েছিল পরিণতি প্রত্যাখ্যানকারীদের। আমরা তো আয়াত 6-এও একই রকম পড়লাম যে পূর্ববর্তী যেসব জাতিগোষ্ঠী যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের সীমা লঙ্ঘনের কারণে তাদের ব্যাপারটা ভাবতে বললেন, দেখতে বললেন, বিবেচনা করতে বললেন। এখানে বলছেন যে রাসূলকে দিয়ে বলাচ্ছেন যে তুমি বলো যে তোমরা জমিনে বিচরণ করে বেড়াও, তোমরা যে এই ধরনের কথাবার্তা বলছো যে এই ফেরেশতা আসুক, অমুকটা তমুকটা, এই ধরনের কথা যে বলতেছো, তাহলে জমিনে ঘুরে বেরিয়ে দেখো যে প্রত্যাখ্যানকারীদের পরিণতি কেমন হয়েছে। কুল, তুমি বলে দাও, লেবান মাহফিস সামাওয়াতে ওয়াল আরদে, কার যা আছে ওই আকাশমণ্ডলে আর এই জমিনে, তাহলে যা ওই আকাশমণ্ডলে আছে এবং যা এই জমিনে আছে এগুলো কার, তুমি জিজ্ঞাসা করো এগুলো কার। কুল লিল্লাহ, তুমিই বলে দিবে, অন্য কাউকে উত্তর দেওয়ার সুযোগ নাই, কিন্তু তুমি জিজ্ঞাসা করলা, তুমিই বলে দাও এগুলো আল্লাহর জন্য, এগুলো আল্লাহর। তুমি জিজ্ঞাসা করলা যে বলো কার ওই সব আকাশে যা আছে জমিনে আছে এগুলো কার, তুমি বলে দাও আল্লাহর। কাতাবা আলা আলা নাফসিহির রহমা, লিখে নিয়েছেন তিনি তার সত্তার উপর করুণা করা, লিখে নিয়েছেন। এই কথাটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আশা জাগা নিয়ে একটি কথা। লিখে নিয়েছেন তিনি, অর্থাৎ আল্লাহ লিখে নিয়েছেন তার নফসের উপর, তার নফসের ক্ষেত্রে আল্লাহ লিখে নিয়েছেন করুণা। লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতে, একত্রিত করবেন তিনি তোমাদেরকে, একত্রিত করবেন তিনি তোমাদেরকে কিয়ামতের দিন, অর্থাৎ যেদিন আবার সবাই তার সামনে উঠে দাঁড়াবে, সেদিন তোমাদেরকে একত্রিত করবেন। লা রাইবা ফিহে, কোনো সন্দেহ নাই এতে। আল্লাযীনা খসিরু আনফুসাহুম, যারা নিজেদের সর্বনাশ করেছে, যারা নিজেদেরকে ক্ষতির সম্মুখীন করেছে। ফাহুম লা ইউমিনুন, তারা এই সমুদয় বিশ্বাস করতে পারে না। তাহলে ক্ষতির সম্মুখীন করেছে তারাই, যারা এগুলো বিশ্বাস করতে পারে না। তাহলে কি বিশ্বাসের কথা আল্লাহ এখানে বললেন, যে এই আকাশ জমিনে যা কিছু এগুলো সব আল্লাহর উদ্দেশ্যে, এই সিস্টেমটা আল্লাহর তৈরি, এখানে আমার বইলা কোনো কিছু নাই, এখানে এই সিস্টেমটা আল্লাহর তৈরি এবং তিনি তার নফসের ওপর, তিনি তার নিজ সত্তার ওপর রহমত বা করুণা করাটাকে তিনি লিখে নিয়েছেন। তিনি সবাইকে একদিন একত্রিত করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর এগুলাকে যে বিশ্বাস করতে পারে না সে নিজেকে ক্ষতির সম্মুখীন করেছে। তাহলে আল্লাহ, আমরা এখানে বসেছি
বিশ্বাস করতে, আল্লাহ যা বলেছেন আমরা সেগুলোর প্রতি আমাদের মনোভাব হচ্ছে সামেনা ওয়া আতাইনা আতানা, মানে আমরা শুনেছি এবং আমরা মেনে নিলাম। সামেনা ওয়া আতানা, আমরা শুনেছি এবং মেনে নিলাম। তাহলে প্রভুর কাছে আমাদের প্রার্থনা, আমরা আমাদের আজকের পড়া এই সূরা আল আনআমের আয়াত 13 পর্যন্ত আমরা পড়েছি। সৃষ্টিকর্তা প্রতিপালক বিশ্বজগতের, সৃষ্টিকর্তা প্রতিপালক বিশ্বজগতের, তার কাছে আমাদের প্রার্থনা এই যে তিনি যেন আমাদেরকে পাকড়াও না করেন। আমরা যা কিছু করতে ভুল করি, যা কিছু করতে ভুলে যাই, তিনি যেন আমাদেরকে সেজন্য পাকড়াও না করেন। আমাদের উপর তিনি এমন কোনো বোঝা যেন না চাপিয়ে দেন, যেরকমটি বোঝা চাপিয়েছিলেন তিনি আমাদের পূর্ববর্তীদের উপরে। আমাদের যে বোঝা বইবার সক্ষমতা নাই, এমন কোনো বোঝা তিনি যেন আমাদেরকে না দেন, বরঞ্চ তিনি যেন আমাদের উপর থেকে অভিযোগের দায় উঠিয়ে নেন, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।